দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ ঘেরা জঙ্গল, আর এগুলো সবই শাল গাছের জঙ্গল। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে গড় জঙ্গল দুর্গাপুরের। আমরা চলে এসেছি এখানে ঘুরতে একটু। খুব ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। না দেখলে তোমরা মিস করবে সত্যি করেই। সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম। এই যে দেখতে পাচ্ছ অগ্নিকুণ্ডের কাঠ যে জ্বলছে, এটা কিন্তু 365 দিনই এইভাবে কিন্তু আগুন থাকে এই অগ্নিকুণ্ডে। এটা কোনো সময়ই নেভে না গো। আর এইটা মন্দিরটা বহু প্রাচীন মন্দির, খুব ভালো লাগলো আমাদের দেখে। এই যে এখানে মা দুর্গার পুজো হয়, তাই এখানে এই পুজোতে অষ্টমী নবমীর দিন স্পেশালি প্রচণ্ড ভিড় থাকে একদম। মানে কি বলবো, যে যাচ্ছে তাই ওখানে কথা বলে যেটা জানতে পারলাম আমরা। আর পুরো প্রাচীন, আর জঙ্গল, এত গভীর জঙ্গল ধারণার বাইরে। তার নিচে দিয়ে এরকম যে সুড়ঙ্গ করা আছে আমরা কখনোই বুঝতে পারি নাই। নামলাম, নেমে দেখলাম সত্যি করে। খুব ভয়ে ভয়েই নামছিলাম। হ্যাঁ, আর সামান্য জলও রয়েছে। সামান্য মানে এখন জল যেহেতু শুকিয়ে গেছে, এদিকে জল যায়। হ্যাঁ, এখন জলটা কম রয়েছে। তো এটা একদম পুরো অনেকটা নিচে, মানে জঙ্গলের ভিতর। অনেক গভীরের ভেতর আমরা ঢুকে গেছি। আর ভয়ও লাগছে, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, একদম সুড়ঙ্গ পথের মতো করা আছে জঙ্গলটা। পরিবেশটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। দারুণ। আর দারুণের সঙ্গে সঙ্গে ভয়ঙ্করও রয়েছে। আর সিঁড়ি করা আছে, এইভাবে সিঁড়ি করা আছে একদম উপর থেকে নিচে পর্যন্ত, মানে ওঠা নামার জন্য। তখনকার দিনে হয়তো এগুলো কোনো কিছু সুড়ঙ্গ টাইপের করা ছিল, যার নিদর্শন এখনও রয়ে গেছে। যে এইভাবে সিঁড়ি করা আগেকার দিনে, বহু প্রাচীন এটা। তো উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, সিঁড়িতে একটু বসে নিলাম, একটু রেস্ট করে নিলাম। আর ওরা সব নিচে সব ছবি তুলছিল। তা আমাদের এই জঙ্গলটা ঘুরে আর ভালো লেগেছে। রাস্তাটা ছিল না এরকম, রাস্তাটা নতুন তৈরি হয়েছে। আর ওখানে যেতে যেতেই আমাদের এক ফ্যানের সঙ্গে দেখা হয়ে গেল, যারা আমাদের ভিডিও প্রচণ্ড পছন্দ করেন। তো খুব ভালো লাগলো ওনাদের সঙ্গে ভিডিও করতে। আর উনি আমাকে নিয়ে গেলেন যে চলুন, এদিকে সাইডটা খুব সুন্দর, এখানে ভিডিও করলে লোকেশনটা খুব ভালো পাবেন। তো আমি বললাম ঠিক আছে চলো একটু দেখে আসি। তো উনি নিয়ে গেলেন, তারপর আবার আমরা রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। চলে আসলাম আর একটি মন্দিরে। এটা বহু প্রাচীন। দেউলের মন্দির। হ্যাঁ, এটা দেউল পার্কের ঠিক মন্দির। শিব মন্দির, বহু প্রাচীন। আর এত কাশফুল একসঙ্গে আমি কখনো দেখিনি গো। এত সারি সারি কাশফুল, এত সুন্দর দেখতে। হয়তো ক্যামেরায় সম্পূর্ণটা ক্যামেরা বন্দি আমি করতে পারিনি। তবে আপনারা সামনাসামনি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি করে দৃশ্যটা একদম অসাধারণ দৃশ্য। মানে চারিদিকটা পুরো সাদা হয়ে আছে একদম কাশফুলে। আর একসঙ্গে এত কাশফুল সত্যি করেই আমি কখনো দেখিনি। অজয় নদী বয়ে গেছে। একটা অজয় নদী বয়ে গেছে, এখন জলটা যদিও শুকিয়ে গেছে, কিন্তু সম্পূর্ণটাই মানে কাশফুলে ঢাকা পড়ে গেছে একদম। তো এখানে হরিণও রয়েছে, সুন্দর সুন্দর বেশ দেখতে পেলাম, বসে রয়েছে।